আছেন। আমরা জানি আজকের দিনে তার মরদেহটি যখন ঢাকার গুলশান অফিসে অবরুদ্ধ বেগম খালেদা জিয়ার কার্যালয়ে নেওয়া হয়েছিল, সেইখানে যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল সেগুলি এখানে বর্ণনা করা সম্ভব নয়। যারা দেখেছেন সেদিন টেলিভিশনের পর্দায়, যারা দিন সরাসরি উপস্থিত ছিলেন তারা দেখেছেন বেগম খালেদা জিয়া বারবার মূর্ছনা ছিলেন। তিনি বারবার তার সন্তানের জন্য মাতম করছিলেন। যখন তার মরদেহ বনানীর কবরস্থানে নেওয়ার অনুসরণ হচ্ছে, তিনি বারবার লাশ কফিন টেনে ধরেছেন আর বারবার বলেছেন, আমার মুখটা খুলে দাও, আমার নারী কটা ধনকে আর একবার দেখি। এই হচ্ছে বেগম খালেদা জিয়া তো নির্যাতনের পরও শেখ হাসিনার কাছে, আধিপত্য শক্তির কাছে, বাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেন নাই। আজকের এই দিনে মারুম আরাফাত রহমান কোকর আত্মার শান্তি কামনা করছি। মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন সেই কামনা করছি। সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি, গত 2 দিন আগে আমাদের 14 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, খুলনা মহানগর বিএনপির অন্যতম সদস্য আবু জাফর জহর মীর ইন্তেকাল করেছেন। মহান রব্বুল আলামিনের কাছে তার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি, রব্বুল আলামিন যেন তাকেও জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আরাফাত রহমান কোকর অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, জননেতা মনোজ্জমান মন্টু। মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী আফ হোসেন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দম অফের পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মানা, মঞ্চে উপবিষ্ট বিএনপি কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, উপবিষ্ট খুলনা মহানগরী বিএনপির সুদক্ষ সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা শফিকুল আলম তুহিন, বিএনপির নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিএনপির আজকে যে ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করছি, প্রধান একটা বিষয় সকলের কাছে লক্ষণীয়। আমরা দেখেছি এই উপমহাদেশের রাজ পরিবারের সদস্যদের কি দৌরাত্ম্য, কিন্তু আরাফাত রহমান কোকো উনি প্রধানমন্ত্রীর সন্তান হওয়া সত্ত্বেও 91 থেকে 96, 2001 থেকে 6 সাল পর্যন্ত তাকে সাধারণ মানুষ খুব বেশি চিনতেন না। তার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ কখনো প্রমাণ করতে পারে নাই যে প্রধানমন্ত্রীর সন্তান হিসাবে সে বিভিন্ন অফিস আদালত কর্মচারী বিভিন্ন সেক্টরে সে হস্তক্ষেপ করেছে, এই উদাহরণ কেউ আনতে পারবে না। সাদাসিধা মানুষ, স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত, ক্রীড়া নিয়েই ব্যস্ত থাকতেন। এমন একটি মানুষকে 111-এর সরকার, যে সরকার দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের ফসল, সেই সরকার তার শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছিল। এর পরবর্তীতে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সে যখন বারবার শুনেছে তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেখানে গ্যাস, পানির লাইন সব কিছু কেটে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে মারাত্মকভাবে সে মানসিক আহত রক্ষার ক্ষেত্রে অতন্ত্রীয় প্রহরীদের নির্দেশক হিসাবে বিবেচনা করে থাকে। আমরা আরাফাত রহমান কোকর জন্য দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন তাকে বেঁচে নসিব করুন। আমরা যতদিন বেঁচে থাকবো, এই দল যতদিন বেঁচে থাকবে, আরাফাত রহমান কোকর স্মৃতিচারণ করবে, তার জন্য দোয়া করবে। সকলকে ধন্যবাদ। সম্মানিত সদস্য, সাবেক মহিলা এমপি সৈয়দা নার্গিস আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আজকে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এবং আজ প্রথমে আমি
শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তলাইমিন ঝুড়ি থেকে যিনি এই দেশকে সমৃদ্ধি এনে দিয়েছিলেন, সারা বিশ্বে, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে যিনি পরিচিত করতে পেরেছিলেন, তারই কনিষ্ঠ পুত্র এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, তার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের সকলের প্রিয় নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী আজকে বিদেশে চিকিৎসাধীন, তার প্রতি আমি দোয়া করবার জন্য সকলকে অনুরোধ করব যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে আবারও তিনি রাজনীতি হাল ধরতে পারেন। আমি শুধু একটি ঘটনার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই জানেন 1/11 আমাদের জিয়া পরিবারের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্র এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। সেই সময় ম্যাডামের আম্মা মারা গিয়েছিলেন। মারা গেলে পরে আমরা তখন সকলে ম্যাডামের বাড়িতে একত্রিত হয়েছিলাম। অবাক হয়ে দেখলাম এমন কায়দায় জেল থেকে তাদেরকে আনা হলো। প্রথমে যে ম্যাডামকে আনা হলো, ম্যাডামকে এনে আবার ম্যাডামকে তার মাকে দেখে ফেরত দেওয়া হলো। এরপরে আনা হলো আমরা গভীর আগ্রহ ছিলাম ওই বাড়িতে যে বোধহয় ম্যাডামের সাথে তার ছেলেদের দেখা হবে, কিন্তু না, সে দেখা ম্যাডাম করতে পারেনি। এই ছিল শেখ হাসিনার আমলে তাদের প্রতি যে নির্মম অন্যায় অবিচার। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে একা করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমরা তার বিচার করতে পারিনি, কিন্তু আমরা পরিবারের জন্য, এই পরিবার আমাদের দেশের জন্য, জাতির জন্য জীবন দিয়েছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার জ্যেষ্ঠ পুত্র অনেক নির্মম অত্যাচার সহ্য করেছেন। বেগম খালেদা জিয়ার সীমাহীন অত্যাচার, জেল, জুলুম সবকিছু সহ্য করে তাকে যেভাবে স্লো পয়জনিং করে আজকে অসুস্থ করে দিয়েছে, আজকে তার বিচার আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় ভাই বোনেরা, আলোচনা সভার আমাদের শেষ পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের আলোচনা সভার সভাপতি, খুলনা মহানগরী বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা। আমাদের সকলের আদর্শিক নেতা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, যিনি দীর্ঘদিন বাংলাদেশের খেলার জগতে বিভিন্নভাবে অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে আজকে ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়েছে, এর পিছনে আরাফাত রহমান কোকো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন, তার ফল এখন আমরা দেখছি। তার আজকে 10ম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি সৈয়দ নার্গিস আলী, জেলা বিএনপির আহ্বায়ক মনুজ্জন মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগরীর যুগ্ম আহ্বায়কবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। আমরা আরেকটি প্রোগ্রামে ছিলাম, একটি কৃষক সমাবেশে আমরা গিয়েছিলাম, যার জন্য এখানে আসতে আমাদের একটু দেরি হয়েছে। আড়ম্বরটা ইউনিয়নের কৃষক সমাবেশ ছিল অনেক দূরে, সেখান থেকে আমরা এখানে আমি আর তুই আমাদের পৌঁছাতে একটু দেরি হয়েছে, এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে 1/11 থেকে শুরু করে বর্তমান যে সরকার, এদের লক্ষ্য একটাই, কিভাবে জিয়া পরিবারকে ধ্বংস করা যায়। এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য
যত প্রক্রিয়া আছে, সেটা 111 ঘটনা হোক বা জিয়া পরিবারের নাম মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে সাজা করিয়ে দেওয়া হোক। যেমন একটা ধরেন 10 লাখ অস্ত্র মামলা অথবা 21শে আগস্টের গ্রেনেড হামলা, এ মামলা কিন্তু তদন্ত করে তদন্ত কর্মকর্তা চার্জশিট দিয়ে দিয়েছেন, কোটি লোকের সমর্থন আছে। এই কারণে আমরা বলবো আজকের দিনে দাঁড়িয়ে যে গণতন্ত্রের জন্য লড়াই করতেছে, জিয়া পরিবার বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আরাফাত রহমান কোকোকে জীবন দিতে হয়েছে, সেই গণতন্ত্র অবিলম্বে প্রতিষ্ঠিত করা হোক। আজকের দিনে এই দাবি করে আরাফাত রহমান কোকোর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله رب العالمين, আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আল্লাহ একত্রিত হয়েছি কেন আপনি ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে বসে দোয়া দুরূদ তাসবিহ তাহলিল যা কিছু পাঠ করেছি, কথা বের যা কিছু সওয়াব হয়েছে, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নর-নারী ভাই বোন কবরে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মুবারকে পৌঁছে দেন। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশেষ করে আমরা এখানে যারা হাত দিয়েছি আল্লাহ, আমাদের অনেকের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কাছের আত্মীয় দূরের আত্মীয় বন্ধু বান্ধব যে যেখানে কবর বসিয়ে গেছে, আল্লাহ সকলের রূহ মুবারকে পৌঁছে দেন। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশেষ করে শহীদ জিয়াউর রহমান, সেই সাথে সাথে তার সন্তান আজকে 10ম আল্লাহ মৃত্যুবার্ষিকী তারেক রহমানের ভাই আল্লাহ আরাফাত রহমান কোকো, আল্লাহ উনি সহ বিএনপির প্রথম থেকে এই পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ আল্লাহ, যে সমস্ত সদস্যবৃন্দ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে যে যারা জীবন দিয়েছে, আল্লাহ সকলের রূহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, সর্বশেষ আল্লাহ 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত ভাই বোন আল্লাহ আন্দোলন সংগ্রাম করতে আল্লাহ যে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, শব্দ যারা চলে গেছে, জহর চাচা সহ মানিক সহ যে সমস্ত ভাইরা চলে গেছে, আল্লাহ সকলের রূহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আগামী দিনে যেন রাষ্ট্র ক্ষমতায় এই সরকার আসতে পারে, এই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে যারা হাত উঠিয়েছে আল্লাহ, যার যা মনের নেক আশা আছে, আল্লাহ আপনি সকলের মনের নেক আশা আপনি পূর্ণ করে দেন। اللهم احفظنا بلاء الدنيا وعذاب الآخرة. اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي حجة يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. وحق لا إله إلا الله محمد رسول الله.